আপনারা যদি আরাম আমার সামনে না যান, উনার সামনে না গেলে আপনারা বুঝবেন না যে উনি কতটা ভালো মানুষ। এবার আরাব খানকে নিয়ে মুখ খুললেন সিমরান লুবাবা। সিমরান লুবাবা বলেন যে বাংলাদেশের মানুষের জালাস হচ্ছে আরাব খান ভালো আছে, ভালোভাবে চলছে, এটা বাংলাদেশের মানুষ সহ্য করতে পারছে না। উনি যে ভালো আছে তাই বাংলাদেশের মানুষের গায়ে লাগতেছে। এই ভিডিওতে সিমরান লুবাবা আরো বলেন যে আরাব খানের কাছে গেলে আপনারা বুঝতে পারবেন আরাব খান কতটা ভালো মানুষ। উনার সামনে না গেলে আপনারা বুঝবেন না যে উনি কতটা ভালো মানুষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন যে সিমরান লুবাবা কিছুদিন আগে দুবাইতে ঘুরতে গিয়েছে। তো আমি দুবাই গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আরাব খানের সাথে দেখা হয় এবং তার সাথে একটি ভিডিও তৈরি করা হয়। ভিডিওটা বানালাম। এ নিয়ে অনেকে ট্রোল করেছে, অনেকে আবার সিমরান লুবাবাকে সমর্থনও করেছে। তো যারা ট্রোল করেছে তাদের উদ্দেশ্যে সিমরান লুবাবা বলেন যে তিনি দুবাইতে গিয়েছিলেন ভ্যাকেশনে ঘোরার জন্য। ভ্যাকেশন ছিল, তো ভ্যাকেশনে যেমন হয় তেমন হয়েছিল, কিন্তু হঠাৎ করে আরাব খানের সাথে দেখা হয়ে যায়। আরাব খান তাকে চিনে ফেলে বা আরাব খানকে সে চিনে ফেলে। আরব মামার সাথে এমনি থাকে না, হঠাৎ করে যেমন দেখা হয় সোশ্যাল মিডিয়াতে তো সবাই সবাইকে চিনে। তো আরব মামাকে আমি এমনি হঠাৎ করে আমি মামাকে চিনে ফেলেছি, মামা আমাকে চিনে ফেলেছে। তারপরে আরাব খান তাকে ইনভাইট করে লাঞ্চ করার জন্য। সেখানে যাওয়ার পরে এই ভিডিওটি তৈরি করা হয়। তো তারপরে মামা আমাকে লাঞ্চ তার বাসায় ডাকলো, ওখানে লাঞ্চ করলাম, তারপর ভিডিওটা বানালাম। সিমরান লুবাবা আরো বলেন যে যারা আরাব খানকে নিয়ে বলছেন যে আরাব খান খারাপ মানুষ, তার সাথে কেন আমি ভিডিও তৈরি করেছি বা তার কাছে আমি কেন গিয়েছি, যে উনি কি খারাপ মানুষ বা কি, তাদের উদ্দেশ্যে বলেন যে আরাব খানের কাছে না যাওয়া পর্যন্ত আপনি বুঝতে পারবেন না আরাব খান কি ধরনের মানুষ। আপনারা তো একবার ওনার সামনে যান নাই, তো সামনে না যেয়ে ওনার ব্যবহার একবার আপনি ওনার সামনে যান, তাহলে সে না বুঝবেন যে উনি কেমন মানুষ। এই ভিডিওতে সিমরান লুবাবা সেই সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন যারা আরাব খানের সফলতা এবং ভালো থাকা দেখে জ্বলতেছে, তাদের উদ্দেশ্য করে বলেন যে বাংলাদেশের মানুষ আরাব খানের ভালো থাকা সহ্য করতে পারছে না। উনি ভালো আছে, উনি সুখে আছে, উনার আলহামদুলিল্লাহ আল্লাহ উনাকে টাকা দিয়েছে, উনি যে ভালো আছে তাই বাংলাদেশের মানুষের গায়ে লাগতেছে ওনার। সিমরান লুবাবা আরো বলেন যে আপনারা তো অনেকে বলেন যে রাখি শান্ত সে একটি পচা মেয়ে, সে কিরকম পোশাক পরে তার সাথে আমি কেন ছবি তুলেছি। কি রাখি শাওনের সাথে সেম জিনিস হয়েছে আমি জানি, বলেছে যে কি কোন মেয়ের সাথে ছবি তুলছে, কি খারাপ মেয়ে, কেমন কাপড় পরে। কিন্তু যখন আপনাদের সামনে সে রাখি শান্ত আসে তখন আপনারাই পাগল হয়ে যান রাখি শান্তের সাথে ছবি তোলার জন্য। উনি সামনে আসলে তো ঠিকই আপনারা ছবি তুলবেন গিয়ে, পিছন থেকে ঠিকই কথা বলতেছেন রাখি যেমন খারাপ মানুষ, সামনে গেলে তো ঠিকই ম্যাম ক্যান টেক এ পিকচার উইথ ইউ, তখন কি আপনাদের গায়ে লাগে না? আসলে সিমরান লুবাবা বোঝানোর চেষ্টা করেছে যে মানুষ পিছনে অনেক কথাই বলে, সামনে গেলে ম্যাম বা বস বলতেও দ্বিধাবোধ করে না। সিমরান লুবাবা হয়তো ছোট্ট বাচ্চা কিন্তু তার ম্যাচুরিটি অনেক বড়। সে কিন্তু চিন্তা ভাবনা করে খুব ভালোভাবে সবগুলো প্রশ্নের আনসার দিয়েছে। অবশ্যই বইমেলা আমি প্রতি বছরই আসি, নিলে একটা বই নিব কিন্তু ভালো একটু দেখে নেব। আমার তো কোনো স্পেসিফিক এমন কেউ নেই, আমার যা বই ভালো লাগে তাকে আমি